এই এলাকার মদ্দা কুত্তা যেইগুলো বসে মুতে না ঠ্যাং তুলে ডিস ব্রেক তুলে দাঁড়িয়ে মতে, তাড়াতাড়ি বলেন, ডিস ব্রেক তুলে দাঁড়িয়ে মতে, মুতার পরে পানি লেয়, টিস্যু লেয়, ঢিলা লেয়, কিচ্ছু লেয় না। এখন ভাবনা চিন্তা করে বলেন, কুত্তা ঠ্যাং তুলে দাঁড়িয়ে মুতলে যদি কুত্তা হয়, আমাদের ওই যুবকগুলো কারা যারা দাঁড়িয়ে ঠ্যাং তুলে ডিস ব্রেক তুলে মতে? এ কথা বলে না। এখন বলেন, কুত্তাতেও পানি লাই না, আমিও পানি নিই না, ও ঢিলা লাই না, আমিও ও টিস্যু লাই না, আমিও টিস্যু নিই না, ও মসজিদে যায় না, আমিও জোরে বলেন আমিও যাই না। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার জবাব দেন, ওই কুত্তা মরে গেলে জানাজা হয়? গরু মরে গেলে জানাজা হয়? কাফন দাফন হয়? কবরে রাখা হয়? গরু যদি মরে গেলে টানতে টানতে যদি ভাগারে ফেলা হয়, কিসের জন্য গরুরে ভাই? আজান শুনে নামাজে যায় না, রমজান মাসে রোজা রাখে না, ওরা কিন্তু তারপরেও মদ পান করে না, সুদ নেয় না, হারাম নেয় না। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি, তাহলে গরুরও জানাজার হয় না, আমার জানাজা হবে কেন? গাধার জানাজা হয় না, আমার জানাজা হবে কেন? খুব যদি বিবেক দিয়ে মূল্যায়ন করে আমরা ভাবি, আমরা মনে করি বাস সিস্টেম ওয়ারি ভাবে সব হয়ে গেল, কবরে চলে গেলাম, বাস শেষ কথা। মাটি চাপা দেওয়ার পর আর যে কি হবে এইটা দুনিয়ার কেউ দেখতে পায় না। এইটা যদি আমরা দেখতে পেতাম, তাহলে এবার ভাবনা চিন্তা করা উচিত ছিল, যদি দেখতে পেতাম তবে আর জীবনে কোনোদিন এই পথে আমরা হাঁটতাম না। আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা ফাতির 22 নম্বর পারা 17 নম্বর সাফার লাস্টের আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি ওয়া মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহু আকবার বলেন। আযাবে যখন জাহান্নামের আযাব যখন এদেরকে গ্রাস করবে আল্লাহর গোলাম, তখন বলবে, আল্লাহ একবারের জন্য সুযোগ দাও, দুনিয়াতে ঠিক বুঝে উঠতে পারি নাই, এবার একটা সুযোগ দাও, আর বলা লাগবে না, দুনিয়াতে যত ভালো আমল আছে সব আমলগুলোই করব, আর নতুন করে বলার আমাদের প্রয়োজন হবে না। আল্লাহ বলেন, এমন বয়স কি তুমি পাওনি? 10 বছর বয়স হলো তখন স্মরণ হলো না, 20 বছর বয়স পেলে তখন স্মরণ হলো না, 30 বছর বয়স পেলে তখন স্মরণ হলো না, 40 বছরেও স্মরণ হলো না, 50 বছরেও বুঝতে পারলে না, 60 বছরেও পারলে না, 70 বছরেও পারলে না, 80 বছরেও পারলে না, 90 বছরেও পারলে না, একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করে দেখো, এতটা কি বয়স আমি তোমাকে দিইনি যখন এই কথাটা অনুভব করার সময় পাওনি? এতটা সময় পাইনি, এতটা সময় আল্লাহ দেয়নি। এবার ভাবনা, এবার বিবেক দিয়ে বলেন, এখানে যারা বসে আছেন আল্লাহর দুশ্মন কারা? হাত তুলেন তো। তারা একটাও নাই, সব আল্লাহওয়ালা, সব আল্লাহর ওলি। আর নবীর দুশ্মন কারা? কেউ নেই, একটাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এইটা একটু রেখে দিয়ে এবার একটু আগিয়ে যায়। এই এলাকার মসজিদগুলোতে আজান হয়। আমি ওই দুনিয়ার মোহাব্বতটা শুধু আপনাকে বোঝানোর জন্য এই নমুনাগুলো টেনে আনলাম। এবার বলেন, দুনিয়ার মসজিদগুলোতে আজান হয়, আজান শোনার পরে গরুগুলো বুড়ি মসজিদে যায়, ছাগলগুলো মসজিদে যায়, তাহলে গরুতেও মসজিদে যায় না, ছাগলেও? আর ঘেউ ঘেউগুলো এরাও
যায় না। গরু ছাগল কুত্তা গাধা ভেড়া কেউ যাবে না। এই এলাকার হিন্দু ভাইরা যাবে, এরাও যাবে না। খ্রিস্টান হলে যাবে, ইহুদি হলে যাবে, এরাও যাবে না। ওরে মুসলমান, একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করে বলেন, গরু ছাগল কুত্তা গাধা ভেড়া আজান শুনে মসজিদে যাবে না তারা। হিন্দু খ্রিস্টান হবে যারা, আজান শুনে মসজিদে যাবে না তারা। আজান শুনে মসজিদে যাবে কারা? জোরে বলেন। মুসলমান হবে যারা। আল্লাহর অর্ডার শোনার সাথে সাজদা করবে যারা। ফেরেশতা হবে তারা, সেজদা করবে না যারা। জোরসে বলো। তাহলে একটা সাজদা না করলে যদি নাম হয় তার ইবলিস, প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ? প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ? এতগুলো লোক কেউ জানেন না, গুনে না। ইন্না লিল্লাহ পড়েন। অত টাইম দেওয়া যাবে না, কেন অনেক কথা বলা লাগবে। প্রত্যেক দিন 40টা সাজদা ফরজ। কয়টা সাজদা বললাম? 40টা। সবাই বলেন কয়টা সাজদা ফরজ? 40টা। একটা সাজদা না করলে নাম তার, নাম তার। তা প্রত্যেক দিন যদি 40টা সাজদা না করা হয়, নাম তার কি হওয়া উচিত? এ কথা বলে না। নাম তার কি হওয়া উচিত? ইবলিসের বাপ বললেও হবে না। ইবলিসের বাপের নাম তো খবিস, তার মায়ের নাম নীলবিস। ইবলিসের বাপের নাম খবিস আর তার মায়ের নাম নীলবিস। হ্যাঁ, বাপ হলেও তো হবে না। একটা সাজদাতে যদি ইবলিস হয়, তো সারা দিনে 40টা সাজদা করবে না যারা, তাদের নাম কি হওয়া উচিত? এই প্রশ্নটা নদিয়া জেলার মানুষের কাছে ছেড়ে গেলাম। আপনারাই আপনাদের জবাব বের করে নেবেন। যারা প্রতিদিন 40টা সাজদা করে না, তাদের নাম কি হওয়া উচিত? আর আজান শুনে মসজিদে যায় না কারা? আপনারা সবাই নিজেরা বলেন। আজান শুনে মসজিদে যায় না যারা, গরু তার নাম, ছাগল তার নাম, ভেড়া তার নাম, গাধা তার নাম, ঘেউ ঘেউ তার নাম। এবার বিবেক দিয়ে বলেন, ঘেউ ঘেউ যদি মারা যায়, না, তার আগে একটা জিনিস আরো ভাবা দরকার। এখানকার গরুগুলো মদ খায়, জুয়া খেলে, কুত্তায় বিড়ি টানে, কুত্তায় মদ খায়, কুত্তায় সুদ খায়, কুত্তা বন্ধন লোন নেয়, গরুতে দেয়, ছাগলেও নেয় না, গরুতেও নেয় না, গাধাও খায় না, কুত্তাতেও খায় না। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এরপরে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কাদের শিক্ষক ছিল? বড় হুজুর শিক্ষক, যাত্রার শিক্ষক না। কাদের শিক্ষক? ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিন আছেন, মিকাইল আলাইহিস সালাম আছেন, ইসরাইল আলাইহিস সালাম আছেন, ইসরাফিল আলাইহিস সালাম আছেন। সকলের শিক্ষক ছিলেন ফেরেশতাদের শিক্ষক হলো আজাজিল। তখন মানে বড় হুজুর হয়নি, মানে বড় হুজুরের লাকাবটা তখন পায়নি, তখনও আজাজিল আছে। এবার আমার দিকে তাকান, জবাব দিবেন সবাই। আল্লাহ একটা অর্ডার করেছিলেন, আল্লাহ একটা অর্ডার করেছিলেন। অর্ডারটা কি সবাই জানেন? সবাই বলেন যে আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। কটা সাজদা? সবাই বলেন একটা। হুকুমটা কার? অর্ডারটা কটা? অর্ডার একটা, আর হুকুমটা আল্লাহ, আর সাজদাও, সাজদাও একটা। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। কয়টা সাজদা? এই একটা দা মনে করে জানা, ভুলে যান না। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার জবাব দেন। এই যখন সাজদাটা হলো না, মানে একটা সাজদা করলো না, আল্লাহ তার নাম দিলেন কি ঘোষণা? জোরে বলেন। কয়টা সাজদা না করার কারণে আল্লাহ তার নাম ইবলিস ঘোষণা করলেন? আরে জোরে বলেন। একটা। একটা হুকুম মানলো না, আল্লাহ বলে আর আজাজিল থাকবি না, এবার তোর নাম হবে
ইবলিস একটা সাজদা করবি না, তোর নাম আজাজিল থাকবে না, এবার তোর নাম হবে, জোরে বলেন, ইবলিস। এখানে বসে আছেন যারা, এবার ভেবে চিন্তে জবাব দেবেন তারা, একটা সাজদা না করলে তার নাম কি হয়, জোরে বলেন। এখন এখানে বসে আছেন যারা, কয়টা সাজদা করেননি তারা, কথা বলে না।